কর্মজীবন ও ব্যস্ততার শহর, কোটি কোটি মানুষের স্বপ্নের শহর মুম্বাই। আর মুম্বাই শহরের হৃদস্পন্দন হল এখানকার লোকাল ট্রেন। বিরার থেকে চার্চগেট পর্যন্ত ছুটে যাওয়া এই লোকাল ট্রেনগুলি রোজ অসংখ্য লোককে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। আর এই সব ট্রেনের মধ্যে সবচেয়ে স্পেশাল হলো লেডি স্পেশাল। এটি শুধুমাত্র মহিলাদের জন্য, হয়তো এই জন্যই স্পেশাল। এ হলো পূজা। ধানবাদের মতো ছোট্ট শহরে বড় হয়ে ওঠা পূজা বিয়ে হওয়ার পর এসে পৌঁছেছে মুম্বাইতে। আরও 5 জন লোকের মতো পূজাও মুম্বাইয়ের এই ভিড় ভাড় ও দুরন্ত গতিকে ভয় পায়। কিন্তু আজকাল তো সে তার স্বামী করণকেও ভয় পেতে শুরু করেছে। কি দেখছোটা কি? এসি ছাড়া ঘুম আসে না তোমার? রানী ভিক্টোরিয়ার ফ্যামিলি থেকে এসেছো? আর এই যে 500 টাকা এসটিডির বিল। আচ্ছা, করোটা কি তুমি? কত কথা বলো তুমি তোমার মায়ের সঙ্গে? এখনো পর্যন্ত হানিমুনের বিল শোধ করছি আমি। হেল্প করেছে কেউ? আমি জানতাম না যে। নিজে বাইরে বেরিয়ে চাকরি করলে না বুঝতে পারবে। বুঝতে পারিনি। ফোন ছেড়ে দিচ্ছি, বুঝেছ? আর এসিরও কোনো দরকার নেই। যাও এখন। কি দেখছোটা কি? যাও। আরে যাও না। কথায় আছে, ভয় পাওয়া প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্য থেকে পিছিয়ে দেয়। কিন্তু পূজা যে রাস্তা দিয়ে যাচ্ছিল, হয়তো হাজার হাজার মানুষ ওর সঙ্গে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু পূজার কাছে সেই রাস্তা জনমানব শূন্য ছাড়া আর কিছুই ছিল না। তার তো এটাও জানা ছিল না যে যেতে কোথায় হবে। জানা ছিল শুধু একটাই অজানা জায়গার নাম, চার্চগেট। থ্যাংক ইউ। ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত প্রত্যেকটি মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ে। কার সঙ্গে হবে, কেমন হবে, কোথায় হবে। বিয়ের সময় সবাই বলেছিল, পূজা মা রাজরানী হয়ে থাকবি। রানী তো দূর, আজ পূজা নিজের বাড়িতেই ঝি চাকরদের মতো থাকে। বিয়ের মণ্ডপে 7 জন্মের প্রতিজ্ঞা করেছিল যে স্বামী, সে পূজাকে আজ এমন পরিস্থিতির সামনে ঠেলে দিয়েছে যে তাকে অসহায় অবস্থায় দৌড়তে হচ্ছে। শুধু ট্রেন ধরার জন্য নয়, জীবনকে আরো নতুন করে পাওয়ার জন্য। করণকে জীবনসঙ্গী পেয়ে সুখের স্বপ্ন দেখেছিল পূজা, কিন্তু স্বপ্নেও কোনোদিন সে ভাবতে পারেনি যে একদিন ওই সুখের মাসুল তাকে এইভাবে গুনতে হবে। ওসব বলে হবে না, কোনো লাভ নেই কান্নাকাটি করে। পারবো না। পারতে হবে। মুম্বাই শহরে থাকতে গেলে কন্ট্রিবিউট তো করতে হবে। এই বাড়িতেই তো থাকতে চাও, তাই না? আর তোমার বাড়ি থেকে তো কিছুই আসেনি। ইনস্টলমেন্ট তো দিতেই হবে, তাই না? নাও এটা, নাও এটা, ধরো। নাও ধরো এটা। আরে নাও না। অশোকের সঙ্গে আমি কথা বলে নিয়েছি, ইন্টারভিউর জন্য ঠিক 10টায় পৌঁছে যাবে। 1 মিনিটও দেরি করবে না। ভীষণ পাংচুয়াল কিন্তু অশোক। তাড়াতাড়ি বেরোবে কিন্তু। একটু চটপটে হো জীবনে, বুঝলে? করণ, অনুগ্রহ করে শুনবেন, চার্চগেট যাওয়ার জন্য লেডি স্পেশাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই ট্রেন শুধুমাত্র মহিলাদের জন্য।
ধরো, ওটা ধরো। থ্যাঙ্কস। প্রথম দিন? হ্যাঁ, ইন্টারভিউ আছে একটা কোম্পানিতে। পয়সা রোজগারের জন্য, যাতে ভালো করে জীবন কাটাতে পারো। যদি জীবনটাই না থাকে তখন? সাবধানে ধরে থাকো। যিনি পূজার হাত ধরলেন উনি হলেন শুভা যোশী। অসহায় মানুষদের হাত ধরা ওনার স্বভাব। উনি একটা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার। গত 25 বছর ধরে লোকাল ট্রেনে যাতায়াত করছেন, কিন্তু এখন চোখে মুখে খানিকটা ক্লান্তির ছাপ দেখা যায়। এই শুভা, যিনি কোনোদিনই লোকাল ট্রেন মিস করেননি, বেশ কয়েকদিন ধরে তার স্বামী বিপুলের সাথে নিশ্চিন্ত ঘরোয়া জীবন মিস করছেন। ধরো ধরো ধরো। এখানে এরকমই হয়, ধাক্কা মারে, মনে হয় একদিক থেকে অন্য দিকে বেরিয়ে যাব। একটা সাইডে দাঁড়িয়ে থাকো। তুমি যাও, যাও এখন। হ্যাঁ, কিন্তু সিগন্যাল হয়েছে কোথায়? যাও, তোমার ট্রেন এসে যাবে, যাও। আসেনি তো এখনো। আমার ট্রেন যদি আগে পৌঁছে যায় তাহলে তো আবার আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু তুমি যদি আগে পৌঁছে যাও আর আমার জন্য অপেক্ষা করো, সেটা বেশি ভালো লাগবে। ইনি হলেন নন্দা সিন্ডে, একটা কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টেন্ট। এমনিতে নন্দা তার জীবনে খুব সুখী, কারণ শিবমের মতো বুঝদার এবং হৃদয়বান স্বামী যে পেয়েছেন। কিন্তু একটা কিছু তো আছে, যেটা নিয়ে চিন্তা করলেই নন্দার মুখের হাসি মিলিয়ে যায়। বসবে? আরে, এটা মোবাইলটা কার পড়ে রয়েছে এখানে? ও, আমার ফোন। ওহো, আপনার ফোন বুঝি? ফোনটা ভেঙে গেছে। ভেঙে গেল? আমি ভেবেছিলাম কি জানি কার ফোন। ঠিক আছে তো? অন করলে তবে তো বুঝতে পারবো। আরে আরে, সপ্তাহে একবার পড়বেই পড়বে। নিয়ে নিন। ওহো, নিয়ে নিন। কে নেবে? কি ফোনটা চালু হয়েছে? চালু হয়েছে। ও দিদি, নেবেন নাকি বেকার টাইম কাটাচ্ছেন? ওই, আমার কাছে কি টাইম আছে যে তোর সঙ্গে কাটাবো? বেশি বকে মেয়েটা। হ্যাঁ, আরে নিতে হলে তো দেখে শুনে নিতে হবে না? নে বল, কত টাকায় দিবি ঠিক করে বল। বল। 30 টাকায় একটা। 30 টাকায় 3টে। এমনি নিয়ে নাও। বলিস কি রে? দে আরেকটা দে তাহলে, দে দে। 2টা 30 লাস্ট। বেশ ঠিক আছে, তোর কথাই রইলো। এটা ধর, এই নে। 10 না 30। হ্যাঁ, তো 10 আজকে নিয়েছিস, 10 কালকে নিয়ে নিবি, 10 পরের সপ্তাহে। পালিয়ে তো যাচ্ছি না, তোর থেকেই তো নিই সব সময়। চল। এতেও ইএমআই? বেশ ঠিক আছে, কিন্তু আগের বারের মতো যেন না হয়। 20 টাকার রুমাল নিয়েছিলে আর 20 দিন পরে দিয়েছিলে। হ্যাঁ, তো দিয়েছিলাম না, রেকর্ড আছে ভাই। বাবলি চাড্ডা কখনো ইএমআই ভোলে না। বাবলি চাড্ডা একটা কুরিয়ার কোম্পানির রিসেপশনিস্ট। লোকে একে ভালোবেসে ইএমআই বলে, ইজি মান্থলি ইনস্টলমেন্ট। বাবলির ঘরে সমস্ত জিনিস ইনস্টলমেন্টে এসেছে, কারণ বাবলি মনে করেন এই শহরে পুরো জীবনটা একসাথে ভোগ করা যায় না। কিস্তিতে বাঁচো আর আনন্দে থাকো। লেডি স্পেশাল ভিরার থেকে চার্চ গেটের এই যাত্রা শুধু মুম্বাইয়ের দুটো প্রান্তকে জুড়ে রেখেছে তাই নয়, কখনো কখনো বেশ কয়েকটি জীবনকেও জুড়ে দেয়। মিস্টার অশোক ইজ বিজি ইন আ মিটিং রাইট নাও। ইয়েস স্যার, আমি এখনই পাঠাচ্ছি। এক্সকিউজ মি, আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিলেন। হোয়াট টাইম? 10টার সময়। কিন্তু এখন তো 11টা বাজে। যদি আপনি প্লিজ মিস্টার অশোককে একটু বলে দেন। উনি মিটিংয়ে বিজি আছেন। কখন ফ্রি হবেন উনি? আই ডোন্ট নো, আপনি প্লিজ ওয়েট করুন। ইয়েস স্যার, আমি এখনই পাঠাচ্ছি।
এক্সকিউজ মি ম্যাম, আপনি ভেতরে যেতে পারেন। ইন্টারভিউ হয়ে গেলে একটা ফোন করবে, আমার জানা তো দরকার তুমি করলেটা কি। হ্যাঁ শুনছি। গুড মর্নিং ম্যাডাম। বলো। 1 মিনিট দাঁড়াও, হোল্ড করো একটু। হ্যাঁ শুনছি, বলো বলো। গীতি, একবার আমি বলে দিয়েছি তো, না মানে না। তোমার প্রবলেমটা কি? এখানে যেও না, ওখানে যেও না। 2 দিন বন্ধুদের সাথে বাইরে যাবো তো তোমার প্রবলেমটা কোথায়? 2 দিন কেন, একটা রাতের জন্য আমি অ্যালাউ করতে পারি না গীতি। সবাই যাচ্ছে, আমিও যাব। কারোর পেরেন্টস বারণ করছে না? দেখো আমাদের বাড়িতে এসব একেবারেই চলবে না, ওকে? মা আমি যাবই। তোমাকে কতবার বোঝাতে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। 6 নম্বরের ফাইলটা নিয়ে আমার কেবিনে আসুন, ইটস ভেরি আর্জেন্ট। যাচ্ছি আমি। দেখো গীতি, আমি একবার বলে দিলাম তো, না মানে না, ওকে? আমি কথাই বলতে চাই না। গীতি প্লিজ, আমরা এই ব্যাপারটা নিয়ে বাড়িতে গিয়ে কথা বলতে পারি কি? আমি যাব, বললাম তো আমি। কেন বুঝতে চাইছো না তুমি? হ্যাঁ শিন্ডে সাহেব ফাইলটা চাইলেন। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। আচ্ছা আমি অফিস পৌঁছে গেছি, ওকে? আর তখন থেকে একই কথা বলে চলেছি। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। গীতিকা, দূরত্বে ভালোবাসাও বাড়ে, আবার সমস্যাও। চাকরি সূত্রে সন্তানদের থেকে দূরে থাকা নন্দার অন্যান্য ওয়ার্কিং পেরেন্টসদের মতোই এই দুঃখ চিরকালই রয়েছে। ও যদি এত ব্যস্ত না হতো তাহলে ওর মেয়ে হয়তো এত জেদি হতো না। আমি যাব, বললাম তো আমি। কারণ পূজা কিন্তু 1 ঘন্টা দেরিতে এসছে। ইয়ার, আমার আবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আই এম রিয়েলি সরি অশোক, আই এম রিয়েলি ভেরি সরি। ও না, সময়ের কোনো। তবু আমি ডেকে নিচ্ছি। না না, বসিয়ে রাখ ওকে, বসিয়ে রাখ। আরে ডিসিপ্লিনটাও তো শেখা দরকার। কাজ করতে বেরিয়েছে, কোনো খেলা তো নয়, তাই না? ঠিক আছে, দেখছি। হ্যাঁ, বাই বাই বাই। হ্যাঁ, কাজ করবে। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস, আপনি কি ওনাকে আরেকবার খবর দেবেন? সরি, উনি এখনো মিটিংয়ে বিজি আছেন। চেন্নাই, চেন্নাই, বরোদা, বড়োদা, अकोला। अकोला। হ্যালো, यस। চ্যাড্ডা ম্যাডাম কোথায়? ওই কাউন্টারে দেখুন। ভুজ। ভুজ। কোথায়? তুই আবার এসেছিস? দেখ ভাই, আমি এই অফিস ছেড়ে পালাচ্ছি না। দিয়ে দেবো তোর পয়সা, মানডে চলে আসিস। ম্যাডাম 1 মাস হয়ে গেল ভ্যাকুয়াম ক্লিনার নিয়েছেন, 2400 টাকার বিল ছিল, এখনো পর্যন্ত 500 টাকা দিয়েছেন। ওই এটা দিল্লির। যখনই আসি মন্ডেতে দিয়ে দেবেন বলেন। কবে আসবে এই মন্ডে? মানডেতে। দেখুন ম্যাডাম, আজ আমি ইএমআই নিয়েই তবে যাব। ওই গলা নামিয়ে অত চেঁচাবার মতো কিছু হয়নি। হ্যাঁ, একে তো তোর ভ্যাকিউম ক্লিনার কাজ করে না, তার উপর আবার। দাঁড়া, আসছি। ওই রনক, কাজ করছিস? আচ্ছা শোন, একটা 500 টাকা নোট দে না, দিয়ে দেবো তোকে 1 সপ্তাহে। আবার 500 টাকা? আমি দিতে পারবো না। কেন? আগের বারে দিয়েছিলাম যখন, কাঁদতে কাঁদতে ফেরত দিয়েছিলি। হ্যাঁ, তো এবার হাসতে হাসতে ফেরত দিয়ে দেবো। দে তাড়াতাড়ি। পয়সা নেই আমার কাছে, দেখ। আরে একেবারেই পয়সা নেই আমার হ্যাঁ, এই কাছে। তো রয়েছে, বাজে বকছিস কেন? না দে, না দে। না, আমার কাছে খালি আর এই তো 500 আছে, না, এটাই না, না। চলবে। আরে দিয়ে আরে, দে না, ফেরত দিয়ে দেবো, চিন্তা করিস না। পয়সা মন দিয়ে নেই, কাজ কর। তবুও নিয়ে চলে গেল। 1 2 3 4 5 400 দিলাম। কিন্তু ইএমআই তো 500 টাকা ছিল। 2400 টাকা হলে একটা ইএমআই তো 400 টাকার হবে না? এটা সেই 400 টাকা, এটাই রাখ। এই রনক, কি হলো? শোন এদিকে। দেখ 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 বাবলি, দেখ আমার পার্স একেবারে খালি হয়ে গেছে। তো নে 100 টাকা, তোর প্রথম ইনস্টলমেন্ট। আর 400 পড়ে রইল, বলেছিলাম না হাসতে হাসতে দিয়ে দেবো। এত তাড়াতাড়ি? বাবা, বাবলি চাড্ডা কখনো ইএমআই ভোলে না। ইয়েস স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি। এক্সকিউজ মি ম্যাম, আপনি ভেতরে যেতে পারেন।
গো স্ট্রেট লাস্ট কেবিন। থ্যাংক ইউ। আমি যখন আপনাকে বলেছি ডেলিভারি টাইমে হওয়া চাই, তখন আপনার ডেলিভারিতে লেট হলো কি করে? ওয়াই? দেখুন, আই ওয়ান্ট ডিসিপ্লিন অ্যাট এনি কস্ট। ব্যাপারটা হলো কি, কিছু লোকের কাছে না সময়ের কোনো দামই নেই। আপনি কি নেবেন? আই মিন চা, ঠান্ডা? থ্যাঙ্কস। ওই ইন্টারভিউ? সেটা তো 10টায় ছিল, হয়ে গেছে। ব্যস্ততার এই শহরের আরেকটা দিন শেষ হলো। কেউ বাড়ি ফিরে আনন্দের সঙ্গে, কেউ বা নিরুপায় হয়ে। কারো মনে শান্তি, কারো বা ভয়, কিন্তু বাড়ি ফেরার মাধ্যম একটাই, লেডি স্পেশাল। এই আমার ব্যাগ আটকে গেছে, উঠতে দাও। হ্যাঁ শুভা, তোমার শরীর ইনহেলার নিয়েছো? তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। না না, আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি। তুমি দাঁড়াও, আই এম কামিং, ইউ ওয়েট দেয়ার। ছেড়ে দাও না, স্বামীকে দিয়ে সেবা করাবো তো নরকে যাব। স্ত্রীর সেবা না করলে যে আমি নরকে যাব? আচ্ছা, খুব চালাক তাই না? আমাকে নরকে পাঠিয়ে নিজে স্বর্গে যেতে চাইছো, তাও একা একা? অবশ্য তোমার আর আমার জন্য সময় কোথায় আছে? মানডে থেকে ফ্রাইডে আমি বিজি থাকি, স্যাটারডে সানডে তুমি পুনে চলে যাও। তো ছেড়ে দাও না চাকরি, কি প্রয়োজন আছে আর? সত্যি বিপুল, হাঁপিয়ে উঠেছি আমি। যেটুকু সময় বাকি আছে তোমার সঙ্গে কাটাতে চাই। আমি ভিআরএস এর জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তুমিও পুনে যাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু পুনের অফিসটাও তো দেখতে হবে না? কিসের জন্য? যেটুকু আছে সেটুকুই যথেষ্ট। বিনয় বাসুর তো বিয়ে হয়ে গেছে, ওরা সেটেল করে গেছে, আর আমার পেনশন তো আমাদের দুজনের জন্য যথেষ্ট। ছেড়ে দাও না, আমি আর কাজ করতে চাইছি না। কত কিছু দেখার বাকি আছে, কিছুই তো দেখিনি। চোখ বোঝার আগে তোমার সঙ্গে এই দুনিয়াটাকে দেখতে চাই। এমন না হয় যে খবর এলো এদিকে মিসেস যোশী মারা গেছে, ওদিকে মিস্টার যোশী পুনেতে আছেন। শুভা, এসব কি বলছো? না সত্যি, আমি রিটায়ারমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তুমিও। ঠিক আছে, নিয়ে নাও। আর আমিও ধীরে ধীরে পুনের অফিস বন্ধ করে দেব। খুশি তো? হাত বুলিয়ে দাও না। আরে, এসে গেছো তুমি? কখন এলে? এসো। আরে ভেতরে এসো ভাই, তোমারই তো বাড়ি। হ্যাঁ, বেল বাজাওনি কেন? বাজিয়েছে। আরে আমি শুনতেই পাইনি। ও, তোমার জন্য তো খাবার বানাচ্ছিলাম আমি, সেই জন্যে। বসো বসো বসো। চা চা বানাবো তোমার জন্যে? হাঁপিয়ে গেছো? না। আরে বসো, চাটা খাও,
জল খাও। অফিসটা খুঁজে পেয়েছিল তো? হ্যাঁ, তাহলে বলো কেমন হলো ইন্টারভিউ? আমার দেরি হয়ে গেছিল। হ্যাঁ, শুনতে পেলাম না। আমার দেরি জোরে বলো। আমার দেরি হয়ে গিয়েছিল। জোরে বলো। কি করে তাড়াতাড়ি হাঁটতে পারো না তুমি? হ্যাঁ, কতটা হিউমিলিয়েশন হলো আমার, তুমি জানো? বোঝো? ও দয়া করছিল আমার উপর তোমার ইন্টারভিউটা নিয়ে, আর তুমি তোমার ইচ্ছে মতো সময় পৌঁছলে। আরামে থেকে থেকে জং লেগে গেছে তোমার শরীরে, ফোকটে খেয়ে খেয়ে চর্বি লেগে গেছে। বলেছিলাম না তোমায় চটপটে হও? শপিং করাবো, সিনেমা দেখাবো, ঘোরাতে নিয়ে যাব, ফোনের বিল দেবো। তোমার এই সব আয়েশের জন্য পয়সা কি তোমার বাবা দেয়? বাবাকে কেন এর মধ্যে জড়াচ্ছ? কি বললে? বাবাকে কেন? তর্ক করো না, কাজে মন দাও। আর যদি তর্ক করতে চাও, রোজগার করে দেখো। কথাটা বুঝেছো? রাস্তায় তো সহজ নয়, পেতে হবে নতুন পরিচয়।